চাঁদপুরে ভুন্ডাস 11 কমিটির আয়োজনে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট সিজন 2 এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ব্যাপারী, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত সানি সহ অন্যান্য অতিথিবৃন্দ। টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরানবাজার এলাকার টিম টাইগার্স একাদশকে 2-1 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নতুন বাজার এলাকার হাসান আলী একাদশ। খেলা শেষে বিজয়ী এবং রানার আপ দলের হাতে ট্রফি, নগদ অর্থ সহ বিভিন্ন পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। একদল জয় হবে, আরেকটা দল বিজিত হবে। আজকে টুর্নামেন্টকে ঘিরে যারা আজকে আয়োজন করেছেন সেই রাসেলের নামে আজকের এই টুর্নামেন্ট। রাসেল আজকে যদি বেঁচে থাকতো তাহলে রাসেল আমার থেকে বড় থাকতে দিলাম, 2-3 বছরের বয়সে বড় থাকতো বলে যদি বেঁচে থাকতো। আজকে রাসেল নাই, তারপর মিলে শুধু 2 ভোট ছাড়া সকলকেই পরিরক্ষণ করেছে। প্রতি একটা এক ধরনের আমাদের ভালোবাসা আছে এই কারণে যে আপনারা সবসময় খেলাধুলা নিয়ে এক ধরনের আয়োজন করেন এবং এই মাঠটিতে খেলার মাঠ, তো এটি আমি মনে করি খুব প্রয়োজনীয় একটি কাজ। ছাত্র রাজনীতি যারা করেন তারা ইতিবাচক কাজ করবেন, এটি মানুষ প্রত্যাশা করে। সেই জায়গায় আপনারা মানুষের প্রত্যাশাকে ধারণ করে কাজ করছেন, এই জন্য আপনাদের প্রতি আমাদের গভীর ভালোবাসা, কৃতজ্ঞতা। এই স্কুল মাঠ কিংবা বিভিন্ন মাহফিল করা, মেলা করা কিংবা আমাদের এই যে ব্যবসা বাণিজ্যের যে ব্যানের ব্যবসা, সেগুলো এই মাঠে আর চলবে না, ওটা একেবারে বন্ধ থাকবে। এটা আশা করি আমাদের এই 2-1 মাসের মধ্যে পুরো মাঠের কাজটা শেষ হয়ে যাবে এবং সেখানে যেটি হবে সেটি আমরা খুব সুন্দরভাবে শেষ করব। এবং এই মাঠটি একেবারেই শুধুমাত্র খেলার জন্যই সংরক্ষিত থাকবে। এর বাইরে এই মাঠে কোনো সভা সমাবেশ, এই মাঠে কোনো ধরনের মেলা, এই মাঠে কোনো ধরনের ব্যান বসিয়ে ব্যবসা বাণিজ্য সব বন্ধ। এটা আমরা এখন পর্যন্ত চলছে, সামনে চলতে দেওয়া হবে না। তো এটি আমি বিশ্বাস করি এটি আমাদের খেলার মাঠের যে সংকট, সেই সংকটটা তীব্র হচ্ছে দিনে দিনে। আমরা এরকম আরও কিছু জায়গা শুধুমাত্র খেলার মাঠের জন্য নির্ধারিত রাখবো, সেরকম একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।